ওসমান হাদির হত্যার সঙ্গে কারা জড়িত সেই সব খবরই তার কাছে আছে, কারণ তিনি হচ্ছেন সত্যের ভান্ডার, তথ্যের ভান্ডার। এখন মমতা ব্যানার্জি কারা ওসমান হাদিকে বাংলাদেশে খুন করেছেন সে খবর যদি জানতেন, তাহলে ক্ষমতা হারানোর আগে যখন তার প্রকৃত দায়িত্ব ছিল সে খবর জানানো এবং হত্যাকারীর বিচারে ব্যবস্থা নেওয়ার, মানে যে বিবেক তার এখন জেগে উঠেছে সে বিবেক কেন ক্ষমতায় বসে থাকতে তার জাগেনি, সে প্রশ্ন নিশ্চয়ই তাকে তার নেতা কর্মী সমর্থকেরা করবেন। কিন্তু ধর্মতলায় প্রথম এই সমাবেশটা নির্বাচনে এমন এক বিপর্যয়কর পরাজয়ের পর উপস্থিত হয়ে মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল যে সেই সমাবেশে তিনি এমন একটা কিছু বলবেন যেই কথাটা নিশ্চিতভাবে তাকে একটা মনোযোগের কেন্দ্রে নিয়ে আসবে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মমতা। এখন মমতা ব্যানার্জি কিন্তু ওসমান হাদির নাম উল্লেখ করেন নাই, কিন্তু তিনি যেভাবে বলেছেন একটা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের কথা বললে সারা বাংলাদেশ এখন উত্তাল হয়ে উঠবে, তাতে এটা যেমন বোঝা গেছে যে বাংলাদেশ উত্তাল হয়ে উঠুক এবং বাংলাদেশ ভারতের সম্পর্কটা আরো খারাপ হোক, সেটা মমতা ব্যানার্জি যেমন একেবারে নিশ্চিতভাবে চান, ঠিক তেমনি ভাবে তিনি জেনে বুঝেই নামটা বলেন নাই, কারণ তিনি বুঝেছেন যে সকলেই বুঝে নেবে এটা হাদি হত্যাকাণ্ডের কথা হয়েছে। তিনি অমিত শাহর নাম উল্লেখ করেন নাই, হোম মিনিস্টার বলেছেন, কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম বলছেন, সেটা বুঝতেও কোনো সংবাদ মাধ্যম বা কারোই অসুবিধা হয় নাই। মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল। জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, আমাদের এসটিএফ তাকে ধরে, তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন এতদিন তো কই বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। তখন তার সমর্থকেরা চিৎকার করে নাকি বলতে থাকেন সবার সামনে যে নামটা বলে দিন, নামটা বলে দিন। মমতা তখনও বলেন না, বলবো না, দেশের স্বার্থে। কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? মানে এমন আর কি হিন্দিটা, যে যার বাংলা প্রথম আলো করছে, আপনি একটু আপনার পশ্চিমবঙ্গ পুলিশকে বলে দিন যাতে এই কথা তারা বাইরে না বলে, এটা দেশের জন্য করা হয়েছিল। এখন মমতার অভিযোগের আসলে দুটো অংশ আছে। একটা, ডিসেম্বরে হাদির হত্যাকাণ্ডের পরপরই হাদির খুনিরা সীমান্ত পার হয়ে গিয়েছিল, তখন হাসনাত আব্দুল্লাহ, মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক সহ তরুণ নেতৃবৃন্দ শহীদ মিনারে জড়ো হয়ে বলেছিলেন যে তারা সীমান্তের ওপার থেকে যদি হাদির হত্যাকারীদের ফেরত, রহমান ক্ষমতায় এসে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানের পদে পরিবর্তন এনেছেন, আনা মাত্র ডিজিএফআই প্রধান সস্ত্রীক দিল্লি সফরে গেছেন এবং দিল্লিতে গিয়ে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান সহ মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান, এদের সঙ্গে রয়ের প্রধান, এদের সঙ্গে দেখা করে বাংলাদেশে ফিরেছেন। এবং ভারত থেকে খবর এসেছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের এসটিএফ ও স্পেশাল টাস্ক ফোর্স তারা হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গে, এবং এখন থেকে এই হাদির হত্যাকারীরা কি করে অনুপ্রবেশ করলো, কে কিভাবে এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে, এর পুরো বিষয়টি তদন্ত করবে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। এবং তখন তারেক রহমান সরকার, বাংলাদেশের সেনাবাহিনী এর কৃতিত্ব নিতে রীতিমতো বাংলাদেশের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর তরফে পাশে কবর দেওয়া হলো এবং খালেদা জিয়ার সঙ্গে পাল্লাপাল্লি জানাজার ব্যবস্থা করা হলো। কিন্তু হাদি আসলে তালেববর্ষ সমৃদ্ধ গালি দেওয়া ছাড়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রেখে না যেতে পারার কারণে তারেক রহমানের আশঙ্কার কোনো কারণ নাই যে হাদি একজন মহানায়ক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বড় সময় ধরে অবশ্যই খুনি ভাড়া করে হাদির হত্যা ঘটাতে পারেন। তাহলে হাদিকে কেন তারা হত্যা করবেন? মানে হাদি তো গুলিবিদ্ধ হওয়ার আগে আরো সুনির্দিষ্ট ভাবে বললে মানে মৃত্যুর আগে এমন বিরাট মহানায়ক বাংলাদেশে ছিলেন না। ওই যে তালেববর্ষ দিয়ে যে গালিটা, যেই গালি দিয়ে অনেকে হাদিকে চেনেন, যে তার পুরো নাম অনেকে ভাবেন যে ওই তালেববর্ষ দেওয়া শব্দটা দিয়ে শুরু, সেই গালি ছাড়া হাদির পরিচিতির তো কিছু ছিল না। অত্যন্ত জরুরি, কারণ ভারত যদি রীতিমতো খুনি পাঠিয়ে হত্যাই করতে পারবে, তাহলে মানে হাসনাত আব্দুল্লাহ নয়, নাহিদ ইসলাম নয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নন, মানে বাংলাদেশ জুড়ে যেই তরুণ নেতারা ব্যাপক পরিচিত হয়েছেন, সার্জিস আলম নন, কিংবা এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েমও নন, অথচ হাদি একজন নাম না জানা যুবক, তিনি কেন এই হত্যাকাণ্ডের শিকার হবেন? হাদির পরিবারের পক্ষ থেকে, হাদির ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবারই এই ইঙ্গিত দেওয়া হতো যখন তারা শাহবাগে লাগাতার করবা বাহিনী, সবচেয়ে বড় কথা বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো এই পলায়নের পেছনে সরাসরি ভূমিকা না রাখে। তবে মমতা ব্যানার্জির চেয়েও বড় বোমা ফাটিয়েছেন হাদির ভাই শরীফ ওমর হাদি। হাদির পরিবারকে 2 কোটি টাকা দামের ফ্ল্যাট, আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এই শরীফ ওমর হাদিকে ইউনূস সরকার কিন্তু বাংলাদেশের যুক্তরাজ্য মিশনে বিরাট চাকরি দিয়ে সেই জানুয়ারি মাসেই পাঠিয়ে দিয়েছেন। তিনি মুখ খুলে
তুলে বলেছেন যে মমতা ব্যানার্জি দাবি করছেন বটে যে ভারত সরকার হাদি হত্যার সাথে জড়িত, কিন্তু এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে বাংলাদেশের নাগরিকেরা। কারা শুটারকে জেল থেকে বের করলো, কারা অর্থ দিল, পালিয়ে যেতে সহযোগিতা ব্যানার্জির এই যে ভারত সরকার জড়িত, এই প্রতিক্রিয়ায় আরো দুটো বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে একটিতে তিনি সুস্পষ্টভাবে বলেছেন শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। আপনি যদি হাদি হত্যার বিচার না